যখন আমি বিছানা থেকে পা ফেলছি তখনই শব্দ বন্ধ হয়ে গেছে হাঁটা চলা। আমি যে কাঁচ ভাঙার শব্দটা পাইলাম ওটাও দেখি যে নিচে কোনো কাঁচই নেই। রান্নাঘরে গেলাম ওখানেও কিছু নাই, ডাইনিং এ দেখলাম ওখানেও কিছু নাই। তারপর হচ্ছে চাচুর রুমে ওকে দিলাম, দেখি চাচু ঘুমাচ্ছে। দাদির রুমে ওকে দিলাম, দেখলাম উনিও ঘুমাচ্ছে। আমি উঠলাম বলতে কি আমি এ পাশ থেকে বা পাশ থেকে ডান পাশে ঘুরলাম, ঘুরে দেখতেছি হুট করে একজন আমার সামনে। আমরা হচ্ছে আগে পঞ্চগড়ে ছিলাম, সেটা আমি আগেই বলছি। তো ওইখান থেকে আমরা হচ্ছে তার 1 বছর পর শিফট হয়েছি অন্যখানে। তো ওখানে তখন আমরা হচ্ছে মানে গ্রামে ছিলাম, বর্তমান শহরে আসছি। পঞ্চগড় শহরে আসছেন? পঞ্চগড় না, পঞ্চগড় থেকে আরো দূরে, প্রায় এই যে ঠাকুরগাঁ শহরে আসছি। তো এখানে আমরা ফার্স্ট যেই বাসায় উঠছি ওটা হচ্ছে আপনার 3 রুম ছিল প্লাস ডাইনিং ছিল, ঘরের ভিতরেই সব। আমি ছিলাম, আমার আব্বু আম্মু নাই। মানে আপনাদের ওখানে গ্রামের বাসা থেকে আপনারা এখানে সবকিছু নিয়ে আসছিলেন, বাসার বেডিং পত্র সবকিছু নিয়ে আসছিলেন? হ্যাঁ, আমরা একবারেই সব নিয়ে আসছিলাম, যেহেতু দূর অনেক, ভাড়া খরচ। তারপর হচ্ছে 3 রুম, একটা হচ্ছে 3 রুম আছে, ডাইনিং আছে, বেলকনি আছে, রান্নাঘর সব এখানে। তারপরে আমরা নতুন বাসায় আসছি, আস্তে আস্তে রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে গেছে। সব জিনিসপত্র আনতে আনতে 8টা বাজে গেছে। তো জিনিসপত্র আবার আপনার গুছাইতে খাট, তো আপনার হচ্ছে খাট না, সেজন্য হচ্ছে খাট সেট করতে আপনার অনেকক্ষণ লাগে গেছে। ফের আবার হচ্ছে শর্টকাটে কিছু গুছাই নিছি, রান্না করতে লাগবে, খাইতে লাগবে, নতুন বাসা যেহেতু, সেজন্য রান্না করছে। মানে ওই দিন আর কি সবকিছু দেরি করে হয়েছে? জি। যেমন রাতে আমরা শুতে 12টা বাজে গেছে। 12টা থেকে আমি ফোন দেখছি, আমি আবার প্রচুর ফোন দেখি। ফোন দেখতে দেখতে আমার 2 ঘন্টা চলে গেছে। ফোন দেখতে 2 ঘন্টা চলে গেছে, মানে 2টার দিক? জি, 12টা থেকে 2টা পর্যন্ত ফোন দেখছি। ফোন দেখার পরে তো আমি ঘুমের ট্রাই করতেছি 15 মিনিট ধরে। তো 2টা 15 বাজে গেল ঘুমাইতে। তখন দেখতেছি কয়টা বাজে, দেখি 2টা 15 বাজে। আমার চোখগুলো একটু লাগে আসছে। তো আমি শুনতে পাচ্ছি আমার ডাইনিং যে আছে আমাদের, ওই ডাইনিং রুম থেকে মানে কারো হাঁটার আওয়াজ আসতেছে। আমার বাসার হয়তো কেউ হাঁটতেছে। তো হাঁটা বন্ধ হয়ে গেল, আমিও চুপচাপ আবার শুয়ে পড়লাম। আপনি কোনো আওয়াজ দেন নাই যে হাঁটতেছিল, কে হাঁটতেছে না হাঁটতেছে? না, প্রথমে দেইনি। তারপরে হচ্ছে আবার শুরু হলো, এবার একটু মানে দ্রুত পরিমাণে, যে কেউ চিন্তা করলে যেমন হাঁটা চলা করে, যে দুশ্চিন্তায় আছে, তো এবার দ্রুত পরিমাণে হাঁটা চলা করতেছে, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ। তো আমি ডাকলাম যে কে, আমার দাদি না চাচু হাঁটতেছো? তো কোনো রেসপন্স দিল না, মানে সারা শব্দ নাই। আপনি বললেন যে কে হাঁটতেছেন বাইরে, তো কেউ সাড়া দেয় নাই? না, বললাম যে কে হাঁটতেছো, দাদি না চাচু, কারণ আমরা 3 জন থাকতাম। তো কোনো সারা শব্দ দিল না, তো আমি আবার চুপচাপ হয়ে গেলাম। তো তখনই মানে একটা আওয়াজ আসলো, যেমন কাচের জিনিস পড়ে ভাঙে যায়। যেহেতু আমরা নতুন বাসায় আসি, তো অনেক জিনিস আছে, এই জন্য ভাবলাম। তখন হচ্ছে আমি গেলাম বাইরে যাই, দেখি মানে যখন আমি বিছানা থেকে পা ফেলছি তখনই শব্দ বন্ধ হয়ে গেছে হাঁটা চলা। মানে আপনি বাইরে যাই দেখতে চাইলেন যে কে হাঁটতেছে না হাঁটতেছে, তারপর দেখলেন যে পাওয়ার মানে বিছানা থেকে নামার সাথে সাথে দেখলেন শব্দ বন্ধ। যখনই আমি মানে বিছানা থেকে পা ফেলেছি তখনই দেখি যে শব্দ নাই। তো আমি বের হইলাম, হালকা করে পর্দা দেওয়া ছিল, তো বের হয়ে দেখলাম কেউ নেই। আমি যে কাঁচ ভাঙার শব্দটা পাইলাম ওইটাও দেখি যে নিচে কোনো কাঁচই নেই। রান্নাঘরে গেলাম ওখানেও কিছু নাই, ডাইনিং এ দেখলাম ওখানেও কিছু নাই। তারপর হচ্ছে চাচুর রুমে ওকে দিলাম, দেখি চাচু ঘুমাচ্ছে। দাদির রুমে ওকে দিলাম, দেখলাম উনিও ঘুমাচ্ছে। মানে আপনি এতক্ষণ যে শব্দগুলো পাচ্ছিলেন বা শুনতেছিলেন ওইগুলা যাই দেখতেছেন ওইরকম কিছু হয়নি? না, কিচ্ছু নেই। যে আমি ভাবছিলাম হয়তো দাদি বা চাচু কেউ উঠছে, তো যাই দেখি না, কেউই উঠেনি। ওরা মানে ঘুমাচ্ছে, যে যেমন মানুষ অনেকক্ষণ ঘুমায়, 2-3 ঘন্টা ধরে ঘুমাইলে যেমন হয়, যেহেতু আমরা সবাই 12টার দিকে জার্নি করছি অনেকটা রাস্তা, তো ওরা ঘুমায় গেছে। তারপরে আমি গেলাম, পানি খেলাম, পানি খাই দেয় আমি আবার যাই শুইলাম। শোয়ার পরে আবার কিছুক্ষণ পর, এই 1-1.5 মিনিট পর দেখি আবার হাঁটার শব্দ। আবার মানে আপনি সবকিছু বাইরে থেকে দেখে গেলেন, কিচ্ছু নাই, কিন্তু আবার যখন বিছানায় গেলেন শুইলেন তখন আবার কিছুক্ষণ পর আবার শুনতে পাচ্ছিলেন আগের শব্দগুলো? কিছুক্ষণ পর আবার শুরু হয়ে গেল। তো আমি ঘুরেছিলাম হচ্ছে যে পাশে আমার জানালা ছিল প্লাস বেলকনি ছিল, ওই পাশে ঘুরেছিলাম। তো ওই পাশে হচ্ছে পর্দাটা হালকা সরানো ছিল। তো আমি যেহেতু বাইরে আমার দেখলে খুব ভয় লাগে, ওইদিকে দেখতেছিলাম, প্লাস হচ্ছে আমার পিছনের দিকে হচ্ছে আমার জানালা ছিল। তো হালকা পর্দা দিয়ে হচ্ছে বাইরেটা দেখা যাচ্ছিল, বাইরের আলো আসতেছিল, ডাইনিং এর লাইট অন ছিল, যেহেতু নতুন বাসা। তারপরে হচ্ছে আমি উঠলাম বলতে কি আমি এপাশ থেকে বা পাশ থেকে ডান পাশে ঘুরলাম, ঘুরে দেখতেছি হুট করে একজন আমার সামনে।
আপনি বাম পাশ থেকে বাম পাশের দিকে শুয়েছিলেন, মুখ করে শুয়েছিলেন, ডান পাশে ঘুরলেন, হঠাৎ সামনে দেখতেছেন যে আপনার পাশে কেউ। হ্যাঁ, আমার পাশে কেউ দাঁড়ায় আছে। আমি হুট করে দেখে তো আমি ভয় পেয়ে গেছি, আমি অনেক জোরে চিল্লানি দিছি, আমি ভয় পেয়ে গেছি। তো তখন চিল্লানি দিছি তখনই আর কি আমার চাচ্চুরও ঘুম ভাঙে গেছে, আমার দাদিরও ঘুম ভাঙে গেছে। আর আমি চিল্লানোর সঙ্গে সঙ্গে তো আপনার চোখ বন্ধ করে ফেলছি। হুম। তো ওরা আসে বলতেছে কি হয়েছে কি হয়েছে। আমি বললাম যে কে জানি আমার সামনে ছিল। বলতেছে বাসায় তো আমরা 3 জনই থাকি, আর তো কেউ নাই। আপনি চিৎকার পর হঠাৎ কি বলেন? আমি চোখ বন্ধ করে ফেলছি। হ্যাঁ। তো আমি ভয় পাইছি প্রচন্ড পরিমাণে, যেহেতু হুট করে ঘোরার সঙ্গে সঙ্গে দেখছি একজন। আপনার চিৎকার করার পর তারপর আপনার পরিবারের লোকজন শুনে তারপর আপনার কাছে দৌড়ে আসছে। আসে। তো আসার পরে ওনারা বলতেছে কি হয়েছে। আমি বললাম যে আমি এই পাশে ঘুরেছিলাম, তো খুব ভয় লাগতেছিল, পরে এই পাশে ঘুরছি, দেখি যে কেউ নাই। কেউ নাই বলতে কি সামনে একটা লোক, এখন উনি পুরুষ মহিলা কিছুই বোঝা যাচ্ছে না। তারপর আপনার সাথে কি হইলো? তারপরে ওনারা আসলো, আমাকে বললো যে উঠে বসলাম। ওনারা পানি খাওয়াইলো, খাওয়ানোর পর বলতেছে যে পুরা ঘটনা শুরু থেকে বলো। আমি শুরু থেকে বললাম যে আমি শব্দ পাচ্ছিলাম, তোমরা তো ঘুমাচ্ছিলা, আমি শব্দ পাচ্ছিলাম যে কেউ হাঁটতেছে, প্লাস হচ্ছে আমি কাঁচ ভাঙার শব্দ পাইছি। তো আমি উঠলাম, উঠে মানে আপনার দেখলাম। সাথে এতক্ষণ ধরে যা যা ঘটছে আপনি সবকিছু খুলে বললেন? জি, আমি ওগুলা শুনতে পাইছি, ওরা কেউ শুনতে পাইনি। তো বললাম যে কাঁচ ভাঙার শব্দ পাইলাম। ওরা বলতেছে যে কাঁচ ভাঙার শব্দ তো আমরা পাইনি। আমি বললাম আমি পাইছি। তো আমি তারপরে উঠে যাই, দেখলাম তো নামতে নামতে ওই হাঁটার শব্দটা বন্ধ হয়ে গেছে। তো বলতেছে কেউ নাই, কে হাঁটতেছিল, কিছু দেখিসনি? আমি বললাম না, কিছু দেখিনি। তো তারপর আমি দেখলাম, দেখে তোমাকে দেখলাম, চাচুকে দেখলাম, তোমরা ঘুমাচ্ছ অনেকক্ষণ ধরে, বোঝাই যাচ্ছিল। তারপরে হচ্ছে আমি পানি খাইলাম, পানি খাই যাই শুইছি। শোয়ার পরে আবার শোয়ার পরে হচ্ছে বাঁ কাঁধে শুইছিলাম। তো ডান পাশে ঘুরে দেখি হুট করে কে জানি আমার সাথে বললাম। বলার পরে ওনারা বলতেছে যে এত কিছু হয়ে গেল, আগে ডাকবি না? আমি বললাম আমি মনে করছি তুমি কেউ হাঁটতেছো, যেহেতু নতুন বাসা চেঞ্জ করছি, ঘুম আসতেছে না। আমি তো ফোন দেখি অনেকক্ষণ, সেই জন্য অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাইনি। ফোন দেখতেছি দেখে বকা দিল যে তাহলে আমি আজকে তোর সাথে শুই। আমি বললাম যে তুমি সব, আমার প্রচুর ভয় লাগতেছে। তো রাতে তারপর আর ফোন দেখিনি, তারপরে ঘুমাইলাম। রাতে আপনার দাদি থাকার সময় কি কোনো কিছু ঘটছিল আপনার না সাথে? না, দাদি থাকার পরে আমি একদম নিশ্চিন্তে ঘুমাইছিলাম, তখন কোনো কিছু অনুভব করিনি যে আমার আশেপাশে কেউ আছে বা কেউ হাঁটতেছে, এমন কোনো কিছু অনুভব করিনি। হইলো, দাদি শুইলো। তারপরে হচ্ছে সকালে আমরা যে নতুন বাসায় গেছি, ওই বাড়িওয়ালাকে আমরা জিজ্ঞাসা করলাম যে রাতে আমাদের সাথে এই ঘটনা ঘটছে। তো উনি বলতেছে যে এমন এমন ঘটনা ঘটছে। উনি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলতেছে যে আমাদের যে বাড়ির যে পিছন সাইডটা আছে, এই সাইডে আগে একটা কবরস্থান ছিল, পারিবারিক কবরস্থান। নতুন বাড়ির পিছনে ওখানে কবরস্থান ছিল কিন্তু আপনারা জানতেন না? না, ওটা হচ্ছে পারিবারিক একটা কবরস্থান ছিল। তো বলার পরে আমরা বললাম, তারপর আমরা চলে আসলাম। তো ফার্স্ট দিন যেহেতু ওরকম কিছু করা হয়নি, যেহেতু তবু আমি প্রচন্ড পরিমাণে ভয় পাইছি, তাও আমাকে হুজুরের কাছে, মানে নর্মাল একটা হুজুরের কাছে নিয়ে গেল। যাই বললাম, আমি সব কাহিনী খুলে বললাম যে রাতে আমার সাথে এমন এমন হয়েছে, আমরা নতুন বাসায় আসছি। তো হুজুর তখন বললো যে নামাজ পড়ো। আমি বললাম জি পড়ি। বলতেছে যে তাহলে তোমাকে তাবিজ তুবিজ কিছু দিব না, পানি পড়া দিছে, তেল পড়া দিছে। পানি হচ্ছে আপনার ঘুম থেকে ওঠার পরে ফজরে, আর হচ্ছে সন্ধ্যায় খাইতে বলছে, মাগরিবের আজানের পরে নাস্তা করে খাইতে বলছে। তারপরের দিন, ওই দিন রাতে হুজুরের কাছে দেখানোর পর ওই দিন রাতে হচ্ছে দাদির রুমে শুইলো। তো ওই দিনে আমরা সব কমপ্লিট করে ফেললাম। নতুন বাসায় শিফট হয়েছি, তো এখানে পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, তো আগে থেকেই চেনা ছিল, তো ওই জন্য এই পাশে স্কুল, ফ্রেন্ড ছিল। তো ওইখানেই তখন হচ্ছে ফ্রেন্ডের সাথে আমরা বিকালে ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পরে ওখান থেকে বিকাল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে তারপর হচ্ছে আমরা বাসায় গিয়ে আসলাম, খাইলাম, তারপর পানি পড়া খাইলাম, তেলটা গোটা শরীরে মাখলাম যেভাবে বলছে। মানে হুজুর যেভাবে যেগুলো কাজগুলো করতে বলছে ওইগুলো কাজগুলো আপনি করছেন? জি, উনি যেভাবে বলছে ঠিক ওইভাবে অনুসরণ করছি। তো তারপর হচ্ছে সন্ধ্যা হইলো, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টিভি দেখলাম। নতুন বাসা যেহেতু ওয়াইফাই তো নাই, ফোন অত দেখতে পারিনি। টিভি দেখার পরে তারপর হচ্ছে রাত 10টা পর্যন্ত টিভি দেখছি সন্ধ্যা থেকে। তারপরে হচ্ছে আপনার বিছানায় যাই শুইছি, আমি ঘুমাইছি। আজকে ফোন দেখা হয়নি, তো কালকে ভয় পাইছি, এই জন্য আর আজকে ফোন দেখিনি। আজকে ফোন না দেখে এমনি তাড়াতাড়ি ঘুমাই গেছি। জি, মানে শরীরে একদম খেতা কম্বল নিয়ে একদম মাথা ঢুকাই দিছি, শুইছি। শোয়ার পরে তো তারপরও হচ্ছে ঘুমাইছি 10:30 থেকে রাত 2:30 পর্যন্ত ঘুমাইছি। তারপর ঘুম ভাঙে গেছে।
2:30টার দিকে ঘুম ভাঙে গেছে, ফোন খুলে দেখতেছি যে 2:30টা বাজে। আমি বললাম কালকে ভয় পাইছি, আবার যদি আজকে পাই, সেই জন্য আজকে হচ্ছে ওই কালকের মতনই বাপাসে শুইছি। তো ভয় পাচ্ছিলাম, বাইরে বাতাস হচ্ছিল, বললাম না আমাদের বাড়ির পিছনে হ্যাঁ কবরস্থান পারিবারিক কবরস্থান, ওখান থেকে আওয়াজ আসতেছিল কিছু কিছু। বলতে আওয়াজটা কেমন মানে একটু? যেমন কেউ ডাকতেছে কাউকে, তারপর হচ্ছে পাখির আওয়াজ পাচ্ছিলাম, পাখিরাও অনেক ডাকতেছিল। পাখিরা এত রাতে পাখি ডাকে? জি, যে ওখানে হচ্ছে কবরস্থানে আপনার আমি দেখিনি, ভয় পাইছি, পরে বলছে কবরস্থান, তো ওই পাশে আমি জানালা সুন্দর মতো, আমিও যাইনি জানালার কাছেও আমি যাইনি, যেহেতু আমি অল্পতেই ভয় পাই। সেই জন্য আমার দাদিকে বলছি তুমি আমার ঘরে জানালাটা ঠিক করে দিও, কাপড় টাপড় দিয়ে সুন্দর করে মারে দিও। তো উনি দিছে, পর্দা টর্দা সুন্দর করে লাগাই দিছে। তারপরে হচ্ছে আমি যাই শুইছি, বললাম যে পাখির আওয়াজ আসতেছে, ডাকতেছে। ওখানে হচ্ছে আপনার একজন আরেকজন কাকে ডাকতেছে, মানে মানে ওইদিকে অন্য কেউ মানে একে অপরের সাথে কথা বলতেছে এমন কিছু শুনতে পাচ্ছি। যে কি জানি গল্প করতেছে, খালি ফিস ফিস করে যেমনি শোনা যায়, যেমন মনে হচ্ছে যে আমার কথাগুলো বলতেছে কিন্তু স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না, খালি মনে হচ্ছে যে কিছু বলতেছে ওরা, মানে কিছু নিয়ে তর্কাতর্কি করতেছে যে এরকম এরকম কিছু হয়েছে। সম্ভবত একটা ছোট মেয়েরও গলা পাইছি ওখানে। সম্ভবত হচ্ছে 2জন ছিল, 2টা মহিলা ছিল, মানে 2টা বলতে একটা মহিলা ছিল আর একটা ছোট বাবু ছিল, আর একটা পুরুষ ছিল সম্ভবত। হ্যাঁ, আমি ফুসফুস করতেছে, আমি তো ভয় পেয়ে গেছি। মানে ওরা নিজেদের মধ্যে কথা বলতেছে আর কি। জি, বাবুটা কাঁদতেছিল। তারপর আপনার কোনো মনে হয় নাই যে এত রাতে তো কোনো মানুষ তো কথা বলতে পারে না এইভাবে? অবশ্যই, আমিও তো প্রচুর পরিমাণে ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আবার বাঁ পাশ থেকে ডান পাশে ঘুরছি। ডান পাশে ঘোরার পরে তো আজকে আলহামদুলিল্লাহ কিছু দেখিনি, ওই দিন দেখা হয়নি। তারপর আপনি যে বাম পাশ থেকে ডান পাশে ঘুরতে চাইলেন, কোন আপনার মধ্যে ভয় কাজ করলো না? পরিমাণে আমি কি করছি, কম্বল একদম আমার মাথার উপর দিয়ে নিছি, তারপরে ঘুরছি, চোখ দিয়ে দেখিনি তো বাইরে, মানে যাতে না কিছু যাতে না দেখা যায়, ওই বাইরে জন্য থেকে যেন কিছু না দেখা যায়, ভিতর থেকেও যেন কিছু না দেখা যায়। প্রচুর পরিমাণে ভয় পেয়েছি না। আর ওইটা হচ্ছে ওরকম ঘটনা এর আগেও আমার সাথে ঘটছে, কিন্তু তো এত পরিমাণে ভয়ঙ্কর না, যেহেতু আমি আবার তখন আরো অনেক দিন আগে, প্রায় 3 বছর আগে। পরে হচ্ছে আপনার ডান পাশে ঘুরছি, পরে বাহির থেকে ওই হাঁটার শব্দ আসতেছিল। হাঁটার শব্দ আসাতে আমি একটু ভয় পেয়ে গেছি, যে নার্ভাস ফিল হয়েছে। তখন আবার হালকা আমি ছোট ছিলাম, প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি, যেহেতু কালকে আমি দেখছি কিছু একটা, এই জন্য আমি আর চোখ খুলতে পারতেছি না। আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। নিয়ে যে ফোন দিব আমার দাদিকে বা চাচাকে, যে ফোন দিব, ওই সাহসটুকু পর্যন্ত আমি পাচ্ছি না, ফোন বাইরে ছিল। তো আপনি এইভাবে এমনিতেই ডাকতে পারেন নাই? মানে এমনিতে ডাকতে কি, আমি চোখ খুলে সাহস পাচ্ছি না, প্রচুর পরিমাণে ভয় পাইছি, যেহেতু এরকম ঘটনা আমার সাথে প্রথম হইলো এত ভয়ঙ্কর, সেই জন্য প্রচুর ভয় পাইছি। তারপরে হচ্ছে দেখলাম, তারপর আস্তে 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 চোখ খুলবো, ভাবতেছি যে খুলবো কি খুলবো না। তারপর হচ্ছে আপনার খুললাম, আস্তে আস্তে খুলতেছি, তারপরেও আওয়াজটা আসতেছিল, হাঁটা চলার আওয়াজ আসতেছিল আপনার কাছে? একজন ধীর গতিতে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে আবার মনে হয় যে আমার রুমের দিকে আওয়াজটা বাড়ে যাচ্ছে, আমি যে চোখগুলা বের করতেছি আবার করতেছি না, প্রচুর পরিমাণে আস্তে আস্তে শব্দটা আপনাদের আরো কাছে চলে আসতেছে। জি, তারপরে হচ্ছে আসলো, আমি আবার ভয় পেয়ে গেছি, আমার রুমে ঢুকে আমার খাট পর্যন্ত শব্দটা আসলো। আপনার খাট পর্যন্ত আওয়াজ চলে আসছে? জি, আমি তো আবার সামনাসামনি ওদিন যেমনি দেখছিলাম কালকে রাতে, ওই অনুযায়ী তো আমি আবার ভয় পেয়ে গেছি, যে আবার আমি চোখ খুলবো যদি কিছু দেখি, তো আসে শব্দ বন্ধ হয়ে গেছে। আমি মনে করছি আবার হয়তো আমার সামনে আসে দাঁড়ায় পড়ছে, আমি আর চোখ খুলি না। আপনার কাছে আসে মনে হচ্ছে যে কাছে আসে, ওখানে শব্দ শেষ, ওখানে দাঁড়ায় গেছে। আমি তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি। তো আপনি দেখার চেষ্টা করেন নাই দাঁড়ায় আছে কি? ওই তো বলতেছি আমার চোখ খুলবো না, প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি। তারপরে আপনার আস্তে আস্তে সাহস জোগাইলাম, যে এর আগেও যেহেতু আমার সাথে এমন ঘটনা ঘটছে হালকা অনুযায়ী, তো আমি আস্তে আস্তে খুললাম। খোলার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এবার নাই কিছু, না, এবার ছিল না, শব্দটা আসে হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার দেখার পরে আমি দাদিকে ডাক দিলাম যে আসো তো একটু আমার রুমে, আমি নিজে উঠে যাই রুমে, মানে দাদির রুমে যায়, দাদিকে ডাকে নিয়ে আসে। হ্যাঁ, ডাইনিং এ লাইট জ্বালানো ছিল, আমার রুমে ডিম লাইট ছিল, তো দাদির রুমে ডিম লাইট ছিল, ডিম লাইট জ্বালানো ছিল, তো ওই জন্য সুইচ বোর্ড দেখতে পারলাম। তো দেখে দাদিকে লাইট দিলাম, লাইট দিয়ে বললাম যে একটু আমার রুমে আসো, আমার কেমন জানি লাগতেছে। তখন বললো যে আচ্ছা তুই ওই রুমে যেহেতু ভয় পাচ্ছিস, আমার রুমে শো। আমি বললাম যে হ্যাঁ, আজকেও আমি হাঁটার শব্দ পেয়েছি। যে আজকেও হাঁটার শব্দ পাইছিস? আমি বললাম হ্যাঁ, আমার ডাইনিং থেকে আমার রুম পর্যন্ত আসছে, তারপর আর পাইনি। তারপর আমি ভয়ে ভয়ে চোখ খুলে
দেখলাম, দেখার পরে আমি এই যে তোমার কাছে চলে আসলাম, ভয় পাচ্ছিলাম প্রচুর। বললো যে ঘুমা, কালকে আবার হুজুরের কাছে যাব। তারপরে আমি শুইলাম, দাদির ওখানে ঘুমাইলাম, যেহেতু একটা মানুষ আছে আমার পাশে, এই জন্য শান্তি পাইলাম, ঘুমাই গেছি। তো তখন দাদির রুমে প্রায়- যাই, ওখানে তেমন কোনো ঘটনা ঘটে নাই? না, ওখানে তেমন কোনো ঘটনা, বললাম না যে মানুষ থাকলে কিছু হয় না, আমি একা থাকলেই সমস্যা। মানে যা কিছু ঘটে আপনি একা থাকলেই ঘটে, জি। অন্য কেউ থাকলে আপনার জি, সাথে আর জি। কেউ ঘটে না? না। তারপরে শুইলাম, শোয়ার পরে শুতে শুতে আপনার যে 3টা 20-এর মতো বাজে, প্রায় 1 ঘন্টার মতন আমার সাথে এমন কিছু হয়েছে। ভয় পাচ্ছিলাম, হইলো। তারপরে হচ্ছে আপনার বললাম, তারপরের দিন সকালে আমরা নাস্তা নুস্তা খাইলাম, খাই দায় দাদিকে নিয়ে, দাদি আমাকে বললো যে চল আজকেও যাই হুজুরের কাছে। হুজুরের কাছে গেলাম, হুজুরকে যাই বললাম যে কালকে রাত প্রায় 2টার পরে আমি আবার এমন শব্দ পাইছি, 2টার দিকে। মানে তারপরের দিন আবার হুজুরের কাছে গেলেন? জি। হুজুর তখন বলতেছে যে কেমন শব্দ পাইছো? আমি বললাম যে আমি বা পাশে ঘুরেছিলাম, এ পাশে হচ্ছে আপনার 3টা মানুষের কথা বলার আওয়াজ পাইছি। কথা জি। বলার আওয়াজ পাইছেন, আবার ওই আগের মতো হাঁটাহাঁটি চলার জি, শব্দ জি। পাইছেন? হাঁটাহাঁটিটা হচ্ছে আস্তে আস্তে হাঁটতেছিল, তো আমি বা পাশ থেকে ডান পাশে ঘুরছি, ঘোরার পরে হাঁটার শব্দটা আর কি আমার রুমে চলে আসলো। রুমে আসার পরে আর আসে না, আমার কাছে একদম, আমার থেকে ধরেন 3 থেকে 4 ইঞ্চি দূরে। আমি আবার খাটের একদম কোনায় শুই, তো ওই অনুযায়ী না একদম। আপনার খুব কাছে আসে, শব্দটা বন্ধ হয়ে জি। গেছে? বললাম যে বন্ধ হয়ে গেছে, বললো যে তুমি আমলগুলা ঠিক মতো করছো? আমি বললাম জি, আপনি যেমনি যেমনি বলছেন আমি ওই অনুযায়ী অনুসরণ করছি। উনি বললো তাহলে তো এমন কিছু হওয়ার কথা না, যেহেতু উনি হুজুর মানুষ, তাবিজ দিতে চাচ্ছিল না, তাও তাবিজ দিল আপনার। ওই তাবিজ আমি এখনো নিয়ে ঘুরতেছি, প্রায় 3 বছর আগে মানে তার তাবিজ দিল। তো রুমে যাও। তো তাবিজ দিল, ওই তাবিজ 3 বছর আগে দিছে, এখনো আমার গলায় আছে। আল্লাহর রহমতে এখন এমন কিছু নাই। মানে ওই তাবিজ নেওয়ার পর আপনার সাথে আর কি এই ঘটনাটা আবার ঘটছে এমন কিছু? এই ঘটনা বলতে ওখান থেকে আসছি বাসায়, ওই অনুযায়ী অনুসরণ করতেছি, অনুসরণ করার পরে আলহামদুলিল্লাহ ওই দিন রাতে কিছু হয়নি। তারপর থেকে আর কিছু না, হয়নি? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কিছু হয়নি। তো তার 1 সপ্তাহ পরে আবার হুজুরের কাছে গেছি যে এমন কিছু হচ্ছে না। তখন বলতেছে যে তাহলে তুমি আপাতত খালি আমলগুলা করো, আর পানি খাওয়া আর তেলটা রাখো, পানি খাওয়া বাদ দাও। তো উনি পানি খাওয়াটা বাদ দিতে বললো। তারপরে হচ্ছে পানি খাওয়া আমি বাদ দিলাম, বাসায় আসলাম, ওই অনুযায়ী অনুসরণ করতেছি। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি, এমন কিছু ঘটতেছে না। আসলে আপুর কাহিনীটা সত্যি অনেক ভয়ানক ছিল। এমন কিছু ঘটলে সত্যি অনেকেই ভয় পায়, মানে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তারপর আপুর সবকিছু মানে সব মানে এগুলা থেকে বিরত থাকার জন্য সবকিছু নিয়ম কানুন সবকিছু মেনে চলা লাগবে, সবকিছু আমল টামল পালন করা লাগবে, তাহলে আমরা সবাই এগুলা থেকে মুক্ত থাকবো, এমন কিছু হবে না আর কি।